বাজে প্রাণ নাচে। ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বাংলা নববর্ষের প্রথম দিনে তিনি রাজধানীতে আছেন। সন্তানের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করছেন। দ্য ডেইলি স্টারের সঙ্গে আজ সোমবার সকালে এই নায়িকা কথা বলেছেন পহেলা বৈশাখের পরিকল্পনা নিয়ে। অপু বিশ্বাস বলেন, পহেলা বৈশাখ আমার কাছে অনেক আনন্দের, অনেক স্পেশাল তো বটেই, কেননা এই দিনটি আমাদের সবার। এই দিনে সবাই মন ভরে আনন্দ করতে পারি, ভালো লাগে বিশেষ দিনটি এলে। সত্যি কথা বলতে অন্য সবার মতো আমিও বাংলা নতুন বছরের জন্য অপেক্ষা করি। আমাদের নিজস্ব সংস্কৃতি এটা, যে যার যার মতো করে বাংলা নববর্ষ উদযাপন করতে পারি। তাছাড়া এই দিনে গ্রাম বাংলায় বৈশাখী মেলা হয়, শহর থেকে গ্রাম সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে। আজকের দিনটি কিভাবে শুরু করেছেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, পান্তা ইলিশ নিয়ে নতুন বছর শুরু করেছি। বিশেষ দিনে পান্তা ইলিশ ভীষণ ভালো লাগে, সঙ্গে ছিল কয়েকটি ভর্তা। অপু বিশ্বাস আরো বলেন, এমনিতে আমি ডায়েট করি, তবে আজকে তা মানিনি, ইচ্ছে মতো পান্তা ইলিশ খেয়েছি। পান্তা ভাতটা আমি লবণ ছাড়া খাই, অনেক মজা করে খেয়েছি। বাঙালিয়ানা বলতে যা বোঝায় তা দিয়ে এই বছরের প্রথম সকাল শুরু করেছি। পহেলা বৈশাখের প্রথম দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আজ বাসায় আছি, সন্তানকে সময় দিচ্ছি। সন্তানের জন্য নতুন সাইকেল কেনা হয়েছে। এতদিন আমার সন্তান 4 চাকার সাইকেল চালাতো, আজ থেকে 2 চাকার সাইকেল চালাবে। এজন্য মা ও সন্তান দুজনেই খুশি। ছেলে সম্পর্কে তিনি বলেন, ছেলের খুশি আমার খুশি, নতুন সাইকেল নিয়ে বাইরে যাব, দুজনে কিছু সুন্দর সময় কাটাবো। পরিকল্পনার অংশ হিসেবে অপু বিশ্বাস আরো বলেন, আমার টিমের একজন সদস্যের আজ জন্মদিন। আমার একটি পরিবার, তার নাম নুসরাত। আজ সন্ধ্যার দিকে তার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেব। বিশেষ দিনে জন্মদিন, সেজন্য আনন্দ একটু বেশি হবে। ফেলে আসা বৈশাখের স্মৃতির কথা জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আমাদের বগুড়ার একটি জায়গায় বছরের প্রথম দিনে বৈশাখী মেলায় যেতাম। ওই স্মৃতি কখনোই ভুলতে পারবো না। সেখানে পহেলা বৈশাখে মেলা বসতো, মজার মজার খাবার পাওয়া যেত, নতুন পোশাক পরে সেই মেলায় যেতাম। সবশেষে তিনি বলেন, ছোটবেলার মেলায় পরিবার থেকে সব পেতাম, এখন দায়িত্ব হয়ে গেছে। তারপরও দিনটি এলে ভালো লাগে। আর বাংলা নববর্ষের দিনে সবাইকে জানাই শুভ নববর্ষ।